মিস আমার 3টা এক্সট্রা ম্যাথ করা ছিল এক্সাক্টের, 3টার ভিডিও হচ্ছে এখন। কি বলছে এখানে বলছে যে এটা ডিএক্স এর সমীকরণ, এটা ডিওয়াই এর সমীকরণ। এম এ ডিএক্স এক্স এর ডিএক্স এরটাকে আমি এম ধরবো, তাহলে এক্স প্লাস 2y মাইনাস 2। এখন এম কে আমি ডিডি ওয়াই ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তাহলে কি ডিডি ওয়াই অফ এক্স প্লাস ডিডি ওয়াই অফ 2y মাইনাস ডিডি ওয়াই অফ 2। এটা কনস্ট্যান্টকে করতে 0, এখানে কি 2 বাইরে আসবে, আর ডিডি ওয়াই অফ ওয়াই মানে কি 1, তাহলে কি এখানে এটা ডিডি এক্স আসবে, মানে এটা ডিডি ওয়াই অফ 2y হবে 2, আর এটা কি কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করে তার মানে এটা 0, এটাই আসবে শেষ। এন্ড n সমান সমান কি dy এর সমীকরণকে আমি n ধরবো, তাহলে 2x মাইনাস y প্লাস 3, তাহলে dn কে আমি ddx করবো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, তাহলে কি ddx অফ 2x মাইনাস ddx অফ y প্লাস ddx অফ 3। এখন দেখো ddx অফ 2x মানে কি শুধু 2 আসবে, আর এটা কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করা মানে কি করে সবগুলো ভ্যালু 0, এটা আর দরকার নেই। এখন দেখো সিন্স dm by dy is equal to dn by dy, so the equation is exact. Now integrating m কে dx এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন অফ x plus 2y minus 2, m এর ভ্যালু আর dx, তাহলে ইন্টিগ্রেশন অফ x dx হয় প্লাস ইন্টিগ্রেশন অফ 2y dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 2 dx, যেটা আছে এটা দেখলাম। 2y কি কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন 2 টাই কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, তাহলে 2 ইন্টিগ্রেশন অফ dx। x এর পাওয়ার 1, তাহলে কি পাওয়ার 1 বাড়বে, যেটা পাওয়ার হবে সেটা নিচে ভাগ যাবে, প্লাস 2y ইন্টিগ্রেশন অফ dx মানে হচ্ছে x মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ dx মানে কি x। এটাকে যদি আমি চাই সাজিয়ে লিখতে পারি x স্কয়ার বাই 2 প্লাস 2xy মাইনাস 2x। ওকে, গেল। এটা হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ m dx এর মান। এখন ইন্টিগ্রেশন অফ n dy, n কে dy এর সাথে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে n এর ভ্যালু হচ্ছে 2x মাইনাস y প্লাস 3, dy প্রতিটাকে আলাদা আলাদা ভাবে ইন্টিগ্রেশন দিই, 2x dy মাইনাস y dy প্লাস ইন্টিগ্রেশন অফ 3 dy, 2x কনস্ট্যান্ট, তাহলে কি ইন্টিগ্রেশন অফ dy হয়, বাইরে নিয়ে আসছি কনস্ট্যান্টটাকে, বাইরে নিয়ে আসছি, ইন্টিগ্রেশন অফ dy মাইনাস ইন্টিগ্রেশন অফ y dy, এত কনস্ট্যান্ট না, আর 3 কনস্ট্যান্ট, তাহলে বাইরে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন অফ dy থাকে 2x ইন্টিগ্রেশন অফ dy মানে কি y মাইনাস ইন্টিগ্রেশন অফ y dy মানে কি y এর পাওয়ার হচ্ছে 1, তাহলে কি পাওয়ার 1 বাড়বে, যেটা হবে সেটা পাওয়ার যত হবে সেটা নিচে ভাগ হয়ে যাবে, প্লাস 3 ইন্টিগ্রেশন অফ dy এর মান কি y। এটা আমার ইন্টিগ্রেশনের শেষ। সলিউশন ইজ ইউনিক, এটা একবার আসছে লেখা ফেলি x স্কয়ার বাই 2 প্লাস পরে কি পরে আসছে কি আমার 2xy প্লাস 2xy লিখলাম, মাইনাস 2x আসছে লিখলাম, অ্যাটলিস্ট আসছে মানে লিখে ফেলছি, দেখো প্লাস 2xy আছে একবার, সেটাকে আমি লিখে ফেলছি, তাহলে কি এটা লেখার দরকার নেই। পরে কি মাইনাস y স্কয়ার বাই 2, এটা আগে লিখে নেই, তো এটা লিখলাম, প্লাস 3x আগে লিখে নেই, লিখে ফেললাম, ইজ ইকুয়াল টু c, এটাই অ্যান্সার। এখন হচ্ছে পরের ম্যাথে যাই। পরের ম্যাথটা হচ্ছে এক্সট্রা 2 নাম্বার ম্যাথটা হচ্ছে টু ax plus by of
ওয়াই ডিএক্স প্লাস ax প্লাস 2by x dy is equal to 0। এখন থেকে এক লাইন ছোট করি, তাহলে কি ওয়াইটাকে ভিতরে গুণ দিয়ে দিই, তাহলেই তো হয়। আর আমি কি ওয়াইটাকে ভিতরে গুণ দিয়ে দিব। ওকে, তাহলে কি হয় 2axy প্লাস by স্কয়ার, এটার সাথে এটা গুণ, এটার সাথে আবার এটা গুণ, তাহলে কি dx প্লাস ax ইন্টু x মানে কি ax স্কয়ার প্লাস 2bxy, এটা কি dy। এখন তাহলে m এর সমীকরণ কোনটা আসবে, এটা, তাহলে 2axy প্লাস by স্কয়ার, m কে আমি y এর সাপেক্ষে ddx করব, তাহলে ddx অফ y এর সাপেক্ষে ddx করলে কি 2axy প্লাস by স্কয়ার। 2ax কনস্ট্যান্ট বাইরে এসে পড়বে, আর dy অফ y মানে কি 1, তাহলে ওটা লিখলাম, তাহলে কি 2ax থাকবে প্লাস bটা আমার কনস্ট্যান্ট থাকলো, তাহলে ddx অফ dy অফ y স্কয়ার, y স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি হবে 2y, তাহলে এটা কি আসে 2ax প্লাস 2by আসে। তাহলে n কি ধরবো, dy সমীকরণকে আমি n ধরবো, তাহলে ax স্কয়ার প্লাস 2bxy, n কে dx এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন, তাহলে এটা হবে ddx অফ ax স্কয়ার প্লাস ddx অফ 2bxy, a কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, তাহলে ddx অফ x স্কয়ার এর মান হচ্ছে 2x প্লাস 2by হচ্ছে আমার কনস্ট্যান্ট, আর ddx অফ x মানে কি 1, তাহলে 2ax প্লাস 2by, dm বাই dy আর dn বাই dx ইকুয়াল হয় by dy dn by dx is equal, so the equation is exact। এখন ইন্টিগ্রেশন চার্জ করবেন ইউটিউবে আপনাদের ফুল সেকশন, তাহলে ইন্টিগ্রেশন অফ m dx, m কে dx সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে m এর ভ্যালু হচ্ছে এইটা 2axy প্লাস by স্কয়ার dx, তাহলে ইন্টিগ্রেশন অফ 2axy dx প্লাস ইন্টিগ্রেশন অফ by স্কয়ার dx, তাহলে a 2ay আমার কনস্ট্যান্ট, 2ay আমি বাইরে দিয়েছি, তাহলে x dx প্লাস dy স্কয়ার পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে কি ইন্টিগ্রেশন অফ dx 2ay, x এর পাওয়ার 1, তাহলে কি x এর পাওয়ার 1 বাড়বে, এটা নিচে যাবে, প্লাস dy স্কয়ার ইন্টিগ্রেশন অফ dx কি x, 2 কাটা, তাহলে কি ay ধরো a x স্কয়ার y প্লাস bx y স্কয়ার, এটা আসে আমার ইন্টিগ্রেশনের ভ্যালু। আর ইন্টিগ্রেশন অফ n dy কি আসবে, তাহলে ইন্টিগ্রেশন অফ n এর ভ্যালু হচ্ছে আমার এইটা, তাহলে ax স্কয়ার প্লাস 2bxy dy, তাহলে ইন্টিগ্রেশন অফ ax স্কয়ার dy প্লাস ইন্টিগ্রেশন অফ 2bxy dy, ax স্কয়ার আমার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ dy প্লাস 2bx আমার কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশন অফ y dy, ax স্কয়ার ইন্টিগ্রেশন অফ dy মানে হচ্ছে y প্লাস 2bx ইন্টিগ্রেশন অফ y dy মানে কি y এর পাওয়ার 1, তাহলে কি y এর পাওয়ার 1 বাড়বে, সেটা নিচে যাবে, পাওয়ার যত হবে সেটা নিচে যাবে, তাহলে কি আসে ax স্কয়ার y প্লাস এখানে 2 কাটা, তাহলে কি bx y স্কয়ার আসে। সলিউশন কি হবে, তাহলে সলিউশন ইজ ax স্কয়ার y একবার আসছে, a x স্কয়ার y লিখলাম, পরে কি আছে প্লাস bx y স্কয়ার আছে, লিখে ফেললাম, পরের সমীকরণে আসলাম, ax স্কয়ার y একবার তো আমি লিখছি, লেখা লাগবে না, প্লাস bx y স্কয়ার একবার লিখছি, এটা লেখা লাগবে না, সব শেষ, তাহলে ইজ ইকুয়াল টু সি आंसर।
এখন হচ্ছে থার্ড ম্যাথ। থার্ড ম্যাথটা আমার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু এ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এখন দেখো আমার এই যে জিনিসটা আছে, আমার এটা কি করতে হবে, ইজ ইকুয়াল টু জিরো বানাতে হবে। তার মানে কি এটাকে আমার এই পাশে নিয়ে আসতে হবে, সবসময় ইজ ইকুয়াল টু জিরো ফর্মে রাখতে হবে। ডিএক্স ডিওয়াই এক পাশে ইজ ইকুয়াল টু জিরো এমন রাখতে হবে, এই ফর্মেটে রাখতে হবে, নাহলে হবে না। তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই ডিএক্স, এটা কে পাশে আনলে কি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইজ ইকুয়াল টু জিরো। এখানে আমার এম এর মানে ডিএক্স কোনটা, ডিএক্স এর ইকুয়েশন কোনটা, এটা। তাহলে এম সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই। এম কে আমি ডিডি ওয়াই করবো, মানে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট। তার মানে কি ডিডি ওয়াই অফ এক্স স্কোয়ার মাইনাস ডিডি ওয়াই অফ এ ওয়াই। ওয়াই এর সাপেক্ষে এক্স স্কোয়ার কে আমি ডিফারেন্সিয়েট করতেছি, তার মানে কি কনস্ট্যান্ট কে করতেছি, তার মানে কি এটার মানে হচ্ছে আমার জিরো, লেখা লাগবে না, সামনে চিহ্ন মাইনাস। এ হচ্ছে আমার কনস্ট্যান্ট, তাহলে ডি অফ ডিডি ওয়াই অফ ওয়াই, তার মানে কি এখানে মাইনাস এ থাকে শুধু। ওকে, ডিডি ওয়াই এরটা কি আমার এটা চিহ্ন সহকারে লিখতে হবে কিন্তু। তাহলে এন সমান সমান কি মাইনাস এ এক্স মাইনাস ওয়াই স্কয়ার, চিহ্ন সহকারে, সামনে চিহ্ন সহকারে লিখতে হবে। তাহলে দেখো মাইনাসটাকে আমি ভিতরে গুণ দিয়ে দিই, তাহলে কি হয় মাইনাস এ এক্স মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কয়ার। এন কে আমি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, ডিডি এক্স করবো। তাহলে কি হয় মাইনাস হচ্ছে, মাইনাসটা বাইরে লিখি, তাহলে মাইনাস ডিডি এক্স অফ এ এক্স প্লাস ডিডি এক্স অফ ওয়াই স্কয়ার। এ কে আমার কনস্ট্যান্ট, তাহলে বাইরে নিয়ে আসি, তাহলে মাইনাস এ এক্স ডিডি এক্স অফ এক্স প্লাস ডিডি এক্স অফ ওয়াই স্কয়ার, মানে কি কনস্ট্যান্টকে আমি ডিফারেন্সিয়েট করতেছি, তার মানে কি এটা জিরো, এটা লেখা লাগবে না। তাহলে মাইনাস এ ডিডি এক্স অফ এক্স মানে কি ওয়ান, তাহলে এ মাইনাস ওয়ান, এ ইন্টু ওয়ান কি ওয়ান ইয়ার, তাহলে এটাই আসে। তাহলে দেখো since dm by dy is equal to dn by dx, so the equation is exact. এখন integration of m কে dx এর সাপেক্ষে, তাহলে m এর ভ্যালু কি x স্কয়ার মাইনাস ay dx, সবগুলোকে আলাদা আলাদা dx লিখি, মাইনাস ইন্টিগ্রেশন অফ ay dx, x স্কয়ার যেটা আছে লিখি মাইনাস ay আমার কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, তাহলে ইন্টিগ্রেশন অফ dx, x এর পাওয়ার 2 ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx, তাহলে কি পাওয়ার এক বাড়বে, পাওয়ার যত হবে সেটা নিচে ভাগ, মাইনাস ay ইন্টিগ্রেশন অফ dx মানে কি x, এটাকে আমি কি লিখতে পারি x কিউব বাই 3 মাইনাস ax, মানে সাজিয়ে লিখলাম আর কি। এটা হচ্ছে আমার একটা ইকুয়েশন। এখন আমি n কে ইন্টিগ্রেট করব কিসের সাপেক্ষে, dy এর সাপেক্ষে। তাহলে আমার n এর ভ্যালু কি মাইনাস, এই যে n এর ভ্যালু কি মাইনাস ax মাইনাস y, বা এটা লিখি, এই যে n এর ভ্যালু তো আমরা এই যে এটা মাইনাস ax প্লাস y স্কয়ার dy, তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস ax dy প্লাস ইন্টিগ্রেশন অফ y স্কয়ার dy, মাইনাস ax কে আমি কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসি, মাইনাস ax ইন্টিগ্রেশন অফ dy প্লাস ইন্টিগ্রেশন অফ y স্কয়ার dy, মাইনাস ax ইন্টিগ্রেশন অফ dy মানে হচ্ছে y প্লাস y স্কয়ার dy, তার মানে কি y এর পাওয়ার কত, পাওয়ার যত হবে সেটা এক বাড়বে, তো 3 হলো 3, পাওয়ার যত হবে সেটা কি নিচে ভাগ। ওকে, সলিউশন ইজ এই যে কি x কিউব বাই 3 একবার আসছে লিখে ফেলি, পরে কি মাইনাস ax y আসছে, তাহলে মাইনাস ax y লিখে ফেলছি। এখন এখানে এসে দেখো মাইনাস ax y আবার আসছে, এটা কি আমি একবার লিখছি, তাই না, এটা তো আমি একবার লিখছি, তাহলে সেটাকে আর লেখার দরকার আছে, লেখার দরকার নেই। প্লাস y কিউব বাই 3 এটা লিখি নাই, তাহলে এটা আবার লিখি ইজ ইকুয়াল টু কি এই आंसर।
এটা হচ্ছে